আলম হাসানের একটা বক্তব্য শুনলাম। একটা জায়গায় ও বলতেছে যে ও যদি এখন বিয়ের কথা বলে তাহলে মেয়েরা নাকি ওকে বিয়ে করার জন্য ওর বাসায় লাইন দিবে। কালকে বলবো বিয়া করবো আমার বাড়িতে, মেয়ে ছেলেরা মেয়ে দেখতে যায় না বিয়ের জন্য, আর মেয়ে আমার বাড়িতে আসবে আমাকে দেখার জন্য, বিয়ে করার জন্য। হ্যাঁ, দিতে পারে। কিন্তু কোন ধরনের মেয়েরা আপনাকে বিয়ে করার জন্য লাইন দিবে এটা কি জানেন? জানেন না। যদি জানতেন তাহলে কথাটা এত বড় গলায় মিডিয়াতে এসে বলতেন না। আপনাকে বিয়ে করার জন্য কারা লাইন দিবে? যাদের ভাইরাল হওয়ার নেশা আছে, যারা টিকটক করে, যারা ফেসবুক ইউটিউবিং করে, যারা ফ্যামিলির কথা শোনে না, হ্যাঁ, বাজে মেয়ে হিসাবে পরিচিত, এরা আপনাকে বিয়ে করার জন্য লাইন দিতে পারে। তাছাড়া ভালো কোনো ফ্যামিলির মেয়ে, ভালো ভালো কোনো ভালো ঘরের কোনো সন্তান আপনাকে বিয়ে করার জন্য লাইন দিবে? অসম্ভব, কোনোদিনও না। বর্তমানকার যুগে ভালো একটা ঘরে বিয়ে করা, ভালো একটা মেয়েকে বউ হিসেবে পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। এটা অনেক কঠিন। বর্তমানকার জামানায় ভালো একটা ঘরে বিয়ে করা, ভালো একটা মেয়েকে বউ হিসেবে পাওয়া, এটা অনেক কঠিন। বিষয়টা এত ইজি না। আপনি যেভাবে বললেন মনে হচ্ছে মেয়েরা বাজারের পণ্য। আপনি অনলাইনে অর্ডার করলেন অথবা অনলাইনে ঘোষণা দিলেন, আর বস্তা ভরে আপনার বাসায় পাঠাই দিল। বিষয়টা এত ইজি না। ভালো ঘরে বিয়ে করা অনেক কঠিন। ভালো ঘরের মেয়ের দাম আছে। আপনার মতো এই সস্তা নির্লজ্জ বেহেয়া পুরুষ মানুষকে বিয়ে করার জন্য তারা লাইন দেবে না কখনো। ঠিক আছে? আবার আপনি বলতেছেন যে শর্মিলা আপনাকে অনেকবার মারপিট করছে এবং 30 থেকে 35 বার আপনাকে তালাক দিছে। ও প্রথমবার মারছে আমার শ্বশুর বাড়ি, ওর বাড়িতে যে ভাড়া থাকে, শুধু মারেই নাই, আমার তালাকও দিছে। এরপরে একদিন গায়ে হতেছে বান্নারা পূজার মধ্যে। আচ্ছা, আমার স্বাভাবিকভাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। প্রথম যেদিন আপনাকে তালাকের কথা বলছে এবং আপনাকে মারপিট করছে, আপনার গায়ে হাত তুলছে, আপনি বিষয়টা সেই দিনই সমাধান করেন নাই কেন? আপনি কন্টিনিউসলি আপনি ভিডিও বানাইছেন, ভিডিও মেক করছেন, ভিডিও আপলোড করছেন, বিষয়টা বলেন নাই। বা ভিডিওগুলো যখন বানাইছেন, ভিডিওগুলো দুজনকে এমন মনে হয়েছে ভিডিওতে এত হাসি খুশি যে আপনারা বাংলাদেশের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে একটা উদাহরণ হয়ে থাকবেন। কিন্তু তলে তলে আপনাকে যে জুতা মারে, আপনাকে যে মারপিট করে, এগুলো তো কখনো বলেন নাই। কেন বলেন নাই? আপনার বিজনেসটা নষ্ট হয়ে যায় তো এই জন্য। আপনি যদি ভালো কোনো পুরুষ মানুষ হইতেন, ভালো ওয়েটওয়ালা একজন মানুষ হইতেন, তাহলে যেদিন প্রথম আপনাকে বলছে তালাকের কথা বা যেদিন প্রথম আপনার গায়ে হাত তুলছে, ওই দিনই আপনার উচিত ছিল এটা সমাধান করার। ওই দিনই আপনার বউকে আপনার ওয়ার্নিং দেওয়া উচিত ছিল যে এই ঘটনা যদি আর কোনোদিন পুনরাবৃত্তি হয় তাহলে আমি তোমাকে নিয়ে সংসার করব না, আমি তোমার গার্জিয়ানকে জানাবো অথবা এর একটা সমাধান করব। আপনি এই ধরনের কোনো ওয়ার্নিং না দিয়ে আপনি আপনার বউ আপনাকে জুতা মারছে, আপনি জুতার বাড়ি খায়াই আপনি ভিডিও করছেন, ভিডিও আপলোড করছেন, টাকা কামাইছেন, কোনো কিছু বলেন নাই। আপনার মনে দুর্বলতা ছিল যে বললে হয়তো যদিও চলে যায় ভিডিও মেকটেকার হবে না, ইনকাম বন্ধ হয়ে যাবে, এই জন্য। তা না হলে এতদিন বলেন নাই কেন? আর এইগুলো এখন ও চলে যাওয়ার পরে এখন উপায় না দেখে, এখন কোনো উপায় না পেয়ে আপনি এখন সোশ্যাল মিডিয়ায় আইছেন মানুষের সিম্পিতি পাওয়ার জন্য এবং যত দোষ ওর ঘাড়ে চাপায়া আপনি ফেরেস্তা সাজতেছেন। এটা এটা ইন টোটালি আপনি একটা নির্লজ্জ এবং বেহায়া মানুষ। আপনার যদি কিঞ্চিত পরিমাণ লজ্জা শরম থাকতো তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আসতেন না। আপনি এগুলো গোপন বিষয়, গোপনে সমাধান করার চেষ্টা করতেন। দুই পক্ষের গার্জিয়ানকে রেখে এগুলো সমাধানের একটা লাইন বের করার চেষ্টা করতেন। তা না করে আপনি সোশ্যাল মিডিয়ায় আইছেন কারণ আপনার লক্ষ্য হচ্ছে, আপনার ইন্টেনশন হচ্ছে আপনি এগুলো ভিডিও মেক করে ছাড়বেন, এগুলো মানুষ দেখবে, আপনার ইনকাম হবে। ঠিক না? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যে যত নেগেটিভ ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে তার ভিডিও তত তাড়াতাড়ি ভাইরাল হবে, তার ইনকাম বেশি হবে। বিষয়টা আপনি ধরতে পারছেন, তাই না? এই জন্য আপনি এগুলো মিডিয়াতে আপলোড করতেছেন, মিডিয়াতে ছাড়তেছেন। তাছাড়া গোপন বিষয়, প্রাইভেট বিষয়গুলো আপনারা মিডিয়াতে ফ্লাশ করে পাবলিক প্লেসে এগুলো দিয়ে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। আপনি নিজেকে কি মনে করেন? নিজেকে অনেক বড় মনে করেন নাকি নিজেকে ফেরেশতা মনে করেন? কোনটা? আমার তো মনে হয় আপনি নিজেকে ফেরেশতা মনে করেন। আপনার যদি লজ্জা শরম থাকতো, বউ স্বামীকে মারছে, বউয়ের হাতে মার খায়া সেই কথা আবার মিডিয়াতে এসে বলা, এটা কি কোনো সম্মানজনক কথা, সম্মানজনক কাজ? আপনার বউ আপনার গায়ে হাত তুলছে, এটা কি সম্মানের কথা? এটা তো একটা লজ্জা শরমের ব্যাপার, লজ্জার কথা। এগুলো মিডিয়াতে আসে আপনি বলেন কেমনে, মুখ দেখান কেমনে? আবার
শর্মিলা চলে গেছে, এখন উপায় না দেখে উপায় নাই, কি করবেন? শর্মিলা চলে যাওয়ার পরে আপনি আপনার পাশের বাসার একটা মেয়েকে ধরে এনে এখন ভিডিও বানানো শুরু করছেন। আপনি বলতেছেন এ নাকি আপনার মেয়ে পাতাইছেন তার সাথে। এগুলা সমস্যা কি লিগে জানেন? বেশি পিরিতে, যদি পিরিত না করতাম তাহলে টেলসটাও ঠিক মতো লাগাইতো। এটা আপনি তো জানেন ভাই, আপনার তো এগুলো জানা যে মেয়ে মানুষের ফেস মিডিয়াতে শো করলে ভিউ বেশি হয়, ইনকাম বেশি হয়, এজন্য আপনি আহ, একটার পর একটা মেয়ে মানুষ দিয়ে ভিডিও করতেছেন। তা না হলে শুরু থেকেই তো আপনি জানেন যে কাপল ব্লগারদেরকে মানুষ কতটা ঘৃণা করে। আপনি বিয়ে করার সাথে সাথেই বউ মিডিয়াতে আনছেন, আবার সে চলে যাওয়ার পরে আবার এই মেয়েটাকে আনতেছেন। আবার দেখলাম একটা মেয়ে আপনি ফোন করে আনছেন না কিভাবে আনছেন সেটা আপনিই জানেন। সে এসে বলতেছে যে আমি অনেক দূর থেকে আলমের সাথে দেখা করতে আসছি। আমাকে নাকি কতদিন ধরে খুঁজতেছেন? 3 বছর। 3 বছর। ভাই, এই ধরনের মেয়ে ভালো কোনো ফ্যামিলির হতে পারে? ভালো কোনো সভ্য ফ্যামিলির মেয়ে এরকম হতে পারে? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, অথবা এই মেয়েটা ওই যে বললাম ভাইরাল হওয়ার নেশায় এই মেয়েটা আসছে ওর সাথে দেখা করার জন্য। তা না হলে আসার পরে ভিডিও করে এটা মিডিয়াতে আপলোড করছে। ঠিক আছে, সো এগুলো বাদ দেন, আর নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো থেকে বিরত থাকুন, ভালো হয়ে যান। ঠিক আছে, আমি আশা করব ফার্দার যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ায় দেয়া যায় না বা মানুষ নেগেটিভ ভাবে নেয়, সেগুলো আপনি মিডিয়ায় বলবেন কেন? এগুলো থেকে বিরত থাকবেন।